जिस वेद शास्त्रों में संपन्न पाया, किसी श्रेष्ठ मानव चर्चा सुना। कहा वाल्मीकि ने नारद बताओ, किसी श्रेष्ठ बुद्धिमान नीति को कर्मी दुहासी, श्रीमान सत्सुनाथ कमिया जरासी। राम 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 जय जय राम राम राम, राम राम बुद्धिमान नीति को कर्मणि दुहासी, श्रीमान सत्सुनाथ कमिया जरासी। जीवन गाथा सुनो और सुनाओ, कोई प्रिय गाथा सुनो और सुनाओ। जीवन में सबके रस बरसाओ। कहा वाल्मीकि ने नारद बताओ, किसी श्रेष्ठ मानव चर्चा सुनाओ। किसी श्रेष्ठ मानव चर्चा सुनाओ। बोलिए रामचंद्र भगवान की। हम कथा सुनाते राम सकल गुण धाम की, हम कथा सुनाते राम सकल गुण धाम की। हे रामायण है पुण्य कथा श्री राम, हे रामायण है पुण्य कथा श्री राम। हम कथा सुनाते राम सकल गुण धाम की, हम कथा सुनाते राम सकल गुण धाम की। हे रामायण है पुण्य कथा श्री राम, हे रामायण है पुण्य कथा श्री राम। चौमुदीपे भरत खंडे आर्यवर्ष, भारतवर्ष एक नगरी है मीठा अयोध्या नाम की। ये जन्मभूमि है परम पूज्य श्री राम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। हे रामायण है पुण्य कथा श्री राम की। हे रामायण है पुण्य कथा श्री राम की। बोलिए रामचंद्र भगवान की। राजा दशरथের অনেক দিন তপস্যা করার পরেও তার কোনো পুত্র হচ্ছিল না। তাই বৈশিষ্ট্য মুনি বললেন যে তুমি তপস্যা করো। তখনকার দিনে তপস্যা করতে কি না গো সেবা করাতে। 10 বছর তখন গো সেবা করতেন আমাদের বৈশিষ্ট্যমণি। তারপরে বৈশিষ্ট্যমণি তখন সেই দশরথকে বললেন, তুমি সিংহী ঋষিকে ডেকে নিয়ে এসে তুমি একটি পুত্রশ্রী যজ্ঞ করো। আর সেই সিংহী ঋষির মাধ্যমে পুত্রশ্রী যখন যজ্ঞ করলেন, সেই যজ্ঞ থেকে অগ্নিদেব প্রকট হলেন। আর হাতে উনি একটি পায়েস, যাকে চড়ু বলা হয়, পায়েস নিয়ে যখন আসলেন, আর সেই পায়েস রাজা দশরথকে দেওয়া হয়। দিয়ে সিংহী ঋষি বললেন, এই পায়েসের অর্ধেকটি তুমি তোমার পায়েসগুলো তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তারপরে দেখবে তারা গর্ভবতী হবে। যেটা আগে আমাদের ছিল, পূর্বে ঋষিমণিদের এমন চমৎকারী শক্তি ছিল, এখনও হচ্ছে অনেক। যার সন্তান হয় না, দেখা যাচ্ছে যে ঠাকুরতলায় গিয়ে কোনো মানত করার পরে তাদের সন্তান হয়।
যদি আমরা ডাক্তারের শরণ নিতে হবে, আবার আধ্যাত্মিক যেখানে আছে তাদেরও শরণ নিতে হবে, দুটোই আমাদের প্রয়োজন আছে। আর রাজা দশরথ তখন কি করলেন, সেই চড়ু নিয়ে গিয়ে পায়েস নিয়ে গিয়ে তার যে প্রথম স্ত্রী কৌশল্যা মা, তাকে সেই পায়েসের অর্ধেক কৌশল্যা মাকে খাইয়ে দিলেন, বাকি যেটা অর্ধেক ছিল তাকে অর্ধেক করে মা কৈকেয়ীকে অর্ধেক দিলেন, আর বাকি যেটা ছিল সেটাকে দুভাগ করে মা সুমিত্রাকে বললেন যে তুমি এটা দুবারে খেয়ে নাও। এইরকম করে যখন সেই 3 স্ত্রী ছিল রাজা দশরথের 3টি স্ত্রী, অর্থাৎ কৌশল্যা মা, কৈকেয়ী মা আর সুমিত্রা দেবী, তারপরেই তাদের সময় ঠিক যথাসময় ভগবান শ্রীরামচন্দ্রের কি জন্ম হয়। ভগবান রামের যখন জন্ম হয় সেইটা কেমন দিন ছিল, চৈত্র মাস শুক্লপক্ষ নবমী তিথি, আর অভিজিৎ মুহূর্ত ছিল, আর কি ছিল দ্বিপ্রহর কাল। আর যখন সমস্ত আকাশ বাতাস তখন এক হয়ে গেছিলেন, সমস্ত দেবতারা যখন স্তুতিগান করছিলেন, আর সেই সময়ে ভগবান শ্রীরামচন্দ্র কৌশল্যার কল ভরে অযোধ্যা নগরীতে যিনি জন্ম নিলেন। বলি রামচন্দ্র ভগবান কি। ভগবান রামচন্দ্রের জন্মের ঠিক 2 ঘন্টা পরে মাতা কৈকেয়ীর গর্ভ থেকে তখন ভরত মহারাজের জন্ম হলো। আর ভরতের জন্মের ঠিক 2 দিন পরে মাতা সুমিত্রা দেবীর গর্ভ থেকে লক্ষ্মণ আর শত্রুঘ্নের জন্ম হয়। জন্মের পরেই তাদের নামকরণ সংস্কার হয়, বৈশিষ্ট্যমণিকে ডেকে তাদের নামকরণ সংস্কার করা হয়। যে বৈশিষ্ট্যমণি বলেন যে বড় যে জ্যৈষ্ঠ পুত্র, তিনি সমস্ত বিশ্ব চরাচরের তিনি শান্তি প্রদাতা, অর্থাৎ এর নাম হবে রাম। রাম মানেই যেখানে আছে আরাম, অর্থাৎ রাম কথাটার অর্থ হচ্ছে শান্তি প্রদাতা। আর দ্বিতীয় ছেলে হচ্ছে যিনি সমস্ত জগতের ভরণ পোষণ করবেন, তাই দ্বিতীয় সন্তানের নাম হবে ভরত। আর যাকে দর্শন করলেই স্মরণ করলেই শত্রু নাশ হয়ে যায়, ওই জন্য এর নাম হবে শত্রুঘ্ন। আর যার মধ্যে সর্বগুণ অর্থাৎ সর্বলক্ষণ যার মধ্যে যুক্ত আছে, সেই এই বালকের নাম হবে লক্ষণ। 4 বালকের নামকরণ হলো, তারপরে কিছুদিন পরে তাদের চূড়াকরণ সংস্কার হলো, আবার কিছুদিন পরে তাদের যজ্ঞোপবীত সংস্কার হলো। যজ্ঞোপবীত সংস্কারের পরে এদিকে বিশ্বামিত্র মুনি যখন জঙ্গলে তার আশ্রমে তপস্যা করছেন, সেখানে 2টা অসুর ছিল, তারা খুব উৎপাত করছিল, সেখানকার মানুষদের যজ্ঞ করতে দিত না। তাদের নাম হচ্ছে মারিচ আর সুবাহু। এরা বিশ্বামিত্রর যজ্ঞতে যখন বারবার তারা ডিস্টার্ব করছেন, তখন বিশ্বামিত্র তখন ভাবলেন যে জগতে তো এখন শ্রীহরি অবতার রূপে এসেছেন পৃথিবীর ভার হরণ করার জন্য, তো আমি তাকেই নিয়ে আসতে যাব। তখন বিশ্বামিত্র মুনি তখন সেই রাজা দশরথের কাছে আসলেন, আর এসে বললেন জঙ্গলে অসুরেরা খুব উৎপাত করছে, আপনার সন্তানকে আমরা নিয়ে যেতে চাই সেই রাক্ষস বধ করার জন্য। এই কথা শুনেই তো দশরথের কেন বুড়ো বয়সে অর্থাৎ বৃদ্ধ বয়সে তাদের সন্তান হয়েছিল, তাই সন্তানের প্রতি তার অনেক আসক্ত ছিল। তখন বললেন যে বৈশিষ্ট্য ঋষি, আপনি গুরুদেব, আপনি এক কাজ করুন, আপনি আমার এত সৈন্য আছে, সৈন্যদের নিয়ে যান। বলছে না, আমার রামকেই চাই, তোমার পুত্র রামকেই চাই। বলছে কেন রামকে চাই? বলছে রামের মধ্যে 4টে গুণ আছে, আর এই 4টে গুণের মধ্যে একটা গুণ যদি কারোর মধ্যে এসে যায়, সেই ব্যক্তি অহংকারী হয়ে যায়। কিন্তু রামের মধ্যে 4টেই গুণ আছে, কিন্তু রামের মধ্যে একটু অহংকার নেই। তখন বললেন কি বাবা, বলছেন কি গুণ আছে? তখন সেই বাল্মীকি বিশ্বামিত্র তখন বলছেন যৌবনম ধনম সম্পত্তি প্রভুত্তম অবিবেকতা एको অপি অনর্থায় কিম যত্র চতুষ্টয়ম। চতুষ্টয় মানে 4। যৌবনম ধনম সম্পত্তি, কারোর কাছে যখন যৌবন থাকে, অল্প বয়সে আমরা খুব অহংকারী হয়ে যাই, আমাকে খুব সুন্দর দেখতে, আমি এই আমি সেই। যৌবনম ধনম, কারোর কাছে যদি টাকা আসে হঠাৎ করে, সে দেখবেন ধরাকে সরা দেখে, সে আর মানুষকে মানুষ জ্ঞান করতে পারে না, তো কি না তার মধ্যে অহংকার এসে যায়। যৌবনম ধনম সম্পত্তি, আর কারোর কাছে যদি সম্পত্তি এসে যায় কিছু, তখন সেও অহংকারী হয়ে যায়। আর প্রভুত্তম, অর্থাৎ কাউকে যদি আপনি কোনো পদে যুক্ত করে দেন, যে তুমি অমুক পদে আছো, তমুক পদে আছো, দেখবেন সামান্য একটা যদি সরকারি পদেও যদি চলে যায়, দেখবেন সে আর সমাজের লোকের সাথে মিশতে পারে না। কারণ কি, তার মধ্যে একটা সুখ অহংকার এসে যায়, আমি এক তৈরি হয়ে গেছি। তো বিশ্বামিত্র তখন বললেন, রাজা দশরথকে বললেন যে যৌবনম ধনম সম্পত্তি প্রভুত্তম অবিবেকতা
एको अपि अनर्थाय किम जत्रु चतुष्टयम। राजा रामेर मध्य चारटेई गुण आछे, थाकार परेও राजा रामेर मध्य एकटु अहंकार नेই, তাই আমাদের রামকেই চাই। তখন সেই ভগবান শ্রীরামকে যখন নিয়ে যাবেন, সেই তখন দশরথ বললেন যে রাম তুমি একা যাচ্ছ, তুমি আমার এত সৈন্য আছে, সৈন্যদের নিয়ে যাও। দেখুন রাম ভগবান দেখাচ্ছেন লিডারশিপ কাকে বলে। রামের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, ভাইয়ে ভাইয়ে কেমন মিল হতে হয়। রাম কে ছিলেন? রাম রাষ্ট্র দেবতা ছিলেন, রাষ্ট্রের রক্ষা ছিলেন। ভাইয়ে ভাইয়ে কেমন মিল হতে হয়, ওই আমি প্রথমেই বলছিলাম কথা কেন শুনতে হয়, যে অযোধ্যাতে দুই ভাইয়ের মধ্যে কেউ দেওয়াল তুলতে পারেনি, ভরত আর রামের মধ্যে। কিন্তু আমাদের দেখুন ভাইয়ের মধ্যে এক টুকরো জমির জন্য আমরা ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিই। কিসের অভাব? না আমাদের কাছে ধর্মের অভাব, রাম কথা কৃষ্ণ কথার অভাব। তাই আমরা এক টুকরো জমির জন্য অনেক ডিগ্রি নিয়ে বসে আছি, কিন্তু যেহেতু ধর্ম নেই ওই ডিগ্রি আমার কিছু কাজ করে না। তাই আমরা ধর্ম কথা শুনলে আমাদের এই বিষয়গুলো ভুলে যায় সব। তাই সেখানে দেখানো যাচ্ছে যে রামকে যখন বলছেন যে রাম তুমি আমার এত সৈন্য আছে নিয়ে যাও, রাম ভগবান বললেন না, যে লিডার হয় সে যেখানে যায় সেখানে মানুষকে সে তৈরি করে নেয়, এটা হচ্ছে লিডারের কাজ। বর্তমান সমাজে আমরা যাদেরকে লিডার হিসাবে মানি, খুব কম আমাদের ভারতবর্ষে লিডার আছে। লিডার মানে এখন লিডারের জন্ম কম হচ্ছে, এখন ম্যানেজারের জন্ম হচ্ছে বেশি। ম্যানেজার মানে বুঝতে পারছেন, যাদেরকে কোম্পানি থেকে সমস্ত ফ্যাসিলিটি দিলে, গাড়ি বাড়ি দিলে তবে সে আপনার জন্য কাজ করবে। তো আমরা এখন যাদেরকে লিডার বানিয়েছি দেখবেন তাদেরকে টিএ খুব ভালো ভালো ঘর দিতে হবে, মোটা মোটা মাইনে দিতে হবে, প্লেনে ঘুরবে, মোবাইলের খরচা দিতে হবে, তারপরে সে দেশের জন্য কিছু কাজ করবে। তো এরা হচ্ছে ম্যানেজার, লিডার নয়। খুব অল্প লিডার আমাদের এখন দেশে আছে, বাকি সব ম্যানেজার হচ্ছে, যাদেরকে আপনি মোটা মোটা টাকা মাইনে দেওয়ার পরে সে প্রতিজ্ঞা করে কিছু কাজ করব। কিন্তু যে লিডার হবে সে 1 টাকার মাইনে না নিয়ে সারা পৃথিবীতে তার লিডারশিপের ডঙ্কা বাজাবে। তো এ হচ্ছে এদের লিডার, এদেরকে লিডারশিপ বলা হয়। রাজা রাম বললেন আমি লিডারশিপ, অর্থাৎ রাজা রামের মধ্যে আমরা লিডার কাকে বলে আমরা দেখছি। উনি বললেন আমি একটা সৈন্য নেব না। তখন বাবা বলছেন কেন তুমি সৈন্য নেবে না? যে হে বাবা তোমার কাছে যে সৈন্যরা কাজ করে এরা তো তোমার বেতনে কাজ করে, তোমার প্রতি যে দেশপ্রেম এত দেখাচ্ছে এরা শুধু বেতনের জন্য দেশপ্রেম দেখাচ্ছে, তুমি এদেরকে বেতন দেবে না, এ তোমার জন্য কাজ করবে না। যে রাজা বেশি বেতন দেবে তারা তার কাছে চলে যাবে। আমি এমন সেনা তৈরি করব না বাবা, আমি যে সেনা তৈরি করব সে নিজের দেশের ইজ্জতের জন্য, সম্মানের জন্য সে লড়াই করবে, যুদ্ধ করবে, আর নিজের দেশের অস্তিত্ব রক্ষার জন্য সে যুদ্ধ করবে। হে বাবা আমি সৈন্য তৈরি করব, আমি এরকম বেতনে দেওয়া সৈন্য তৈরি করব না। তাই আমাদের দেশে আমরা দেখেছি হিন্দু জাগরণের যে আমাদের দলগুলো আছে, সত্যি তাদেরকে আমি ধন্যবাদ আর স্যালুট দিতে চাই। যেরকম আরএসএস কথাটার অর্থে স্বয়ংসেবা, তারা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের ধন দিয়ে আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে চায়। এরা হচ্ছে অরিজিনাল লিডারশিপ আর কি। তো রাম ভগবান তখন বললেন যে আমি এইরকম লিডার হতে চাই। আর জঙ্গলে গিয়ে কি করব? জঙ্গলে যখন ভগবান রাম গেলেন তখন জঙ্গলে 4554 জনজাতি বাস করছিলেন, সকলের প্রতি অসুরেরা উৎপাত করছিল। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন তখনই তারকাসুর আসেন, তারকাসুরকে যখন রাস্তার মধ্যেই তখন তারকাসুরকে ভগবান রাম বধ করলেন। আর যখন সেখানে পৌঁছালেন, বিশ্বমিত্র মুনি যখন যজ্ঞ শুরু করলেন, সেখানে মারিচ আর সুবাহু অসুর তারা যখন সেই যজ্ঞের আগুনে যখন এই পায়খানা পেশাব করা শুরু করতে আসে, তখন ভগবান রামচন্দ্র তখন তার ধনুষ দিয়ে সেই মারিচ আর সুবাহুকে তখন বধ করলেন। এইভাবে রাজা রাম সেই রাক্ষস থেকে মুক্ত করলেন। মুক্ত করে আবার কি বললেন, যে সেখানে যে 4556 জনজাতি ছিলেন, প্রত্যেকটা জনজাতিকে যে যেই কাজটা করতেন তাকে সেইভাবেই রাম তৈরি করেছিলেন। যে লোহার কাজ করতেন তাকে লোহার তৈরি করলেন, কুমোরের কালাকে কুমোরের কাজ, যারা কাঠের কাজ করতো তাদের ফলে দিয়ে যে কাজ জানতো ভগবান রামচন্দ্র তাদেরকে সেইভাবেই তৈরি করে ভগবান তাদেরকে আবার তাদের রাজ্য ফিরিয়ে দিয়ে এলেন। আর এই দেশ দক্ষিণের দিকে এখনো আছে, দক্ষিণ ভারতের দিকে তারা এখনো বলে আমাদের যে দেশ এটা তো রামের দেওয়া দেশ। সেখানকার মানুষ সারা শরীরে রামের টাটু করে রাখে, অর্থাৎ রাম 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 লিখে রাখে। তারা বলে এই দেহটা তো আমাদের রামের দেওয়া, রাম আমাদেরকে রক্ষা করে গিয়েছিলেন এই জঙ্গল থেকে।
ভগবান রামচন্দ্র যখন এইভাবে সেই সুবাহু আর মারিচকে যখন বধ করলেন আর সমস্ত জনজাতিকে যখন আবার প্রতিষ্ঠা করলেন, তখন রাজা বিশ্বমিত্র তখন বললেন, চলো আবার আমরা এখন কোথায় যাব? মিথিলায় যাব। মিথিলা কোথায়? বর্তমান যার নাম হচ্ছে বিহার। সেই বিহারের রাজা কে ছিলেন? জনক রাজা। তাকে আগে মিথিলা বলা হতো, তো এখন তার বর্তমান নাম হচ্ছে বিহার। বিশ্বমিত্র মুনি বললেন যে হে রাম, চলো আমরা মিথিলায় যাব, সেখানে সীতার স্বয়ম্বর হবে আর সীতাকে তোমাকে বিবাহ করতে হবে। আর সেই সীতার কোনো বাবা নেই, সীতাকে তো জনক রাজা ক্ষেত থেকে পেয়েছিল, সীতার কোনো কুলের ঠিক নেই, তার বাবা মার ঠিক নেই। তুমি সীতাকে বিয়ে করে জগতে তোমাকে আর একটা মর্যাদা স্থাপন করতে হবে, যে যার জন্মের বাবা নেই মা নেই, তাকে ক্ষেত থেকে পাওয়া গেছে, তার কুল নেই, তারপরেও তাকে বিয়ে করে তোমাকে মর্যাদা স্থাপন করতে হবে। সমাজে কিছু বিশিষ্ট লোকেদের এইরকম হতে হবে। সমাজে কিছু কিছু মানুষ থাকে যাদের সত্যি অভাব আছে, সামনে গিয়ে কিছু মানুষ পরোপকারী হয়ে তাদেরকে এইভাবে বিয়ে করে তাদেরকে উদ্ধার করতে হয়। রাম ভগবান যেভাবে মর্যাদা স্থাপন করে দেখিয়েছেন, তো এইরকমভাবে ভগবান শ্রীরামচন্দ্র যখন গেলেন আর ভগবান রামচন্দ্রকে বললেন, তুমি সেখানে গিয়ে যদি তোমার সীতা দেবীকে বিবাহ করতে পছন্দ না হয়, তুমি অন্যজনকে পছন্দ করতে পারো। বিশ্বমিত্রকে তখন বললেন, না গুরুদেব, আপনি যখন বলেছেন তখন আমি একেই বিয়ে করব। আর আমি এক স্ত্রী বিয়ে করে জগতে আমি আরেকবার পুরুষোত্তম নামে স্থাপন করব। কারণ এক স্ত্রীর প্রতি যে ভালোবাসা থাকে, দ্বিতীয় বিয়ে করার পরে তার প্রতি আর অত ভালোবাসা থাকে না। তাই ভগবান শ্রীরামচন্দ্রের মাধ্যমে ওই এক স্ত্রী গ্রহণ করার পদ্ধতি আমাদের সনাতন ধর্মের প্রথা সেখান থেকে চলে আসে। আগে যখন আমাদের সন্তান আসতো না, তখন আমরা কি একটা দুটো তিনটে করে বিবাহ করে ফেলতাম, কিন্তু ভগবান রামচন্দ্র স্থাপন করেছেন যে এক স্ত্রী এক বাণী, অর্থাৎ এক স্ত্রীর প্রতি যে ভালোবাসা থাকে অন্য স্ত্রীর প্রতি সে ভালোবাসা আমাদের থাকে না। তাই তুমি চলো, সেখানে যখন মিথিলায় প্রবেশ করে রামচন্দ্র ভগবানকে দেখেই সবাই মোহিত হয়ে যায়, যে রাম ভগবান যার শরীর শ্যামল বর্ণ আর শরীর থেকে উজ্জ্বল সূর্যের মতো তেজ বিঘটিত হচ্ছে, ভগবান শ্রী রামচন্দ্রকে দেখেই সবাই সেখানে রাম ভগবানকে দর্শন করার জন্য আসেন। আর সেখানে কি হয়, মা সীতা দেবী প্রত্যেক দিন গিরিজা দেবীর পূজা করতে আসেন। আর যখন ওই বাগিচায় ফুল তুলতে আসছেন, আর ফুল তুলতে সেই রাম ভগবান যখন সর্বপ্রথম সীতাকে দেখে, তখন সীতাকে দেখি তার মনে সীতার প্রতি তাকে গ্রহণ করে ফেলে। আর লক্ষ্মণকে তখন বললেন যে আমার কোনোদিন কারোর নারীর প্রতি দেখে আকর্ষণ হয় না, এই তোমার ভাবি হবে, কারণ একে দেখে আমার শরীর আকর্ষিত হয়েছে। এ হচ্ছে রামচন্দ্রের দ্বিতীয় কোনো স্ত্রীর প্রতি আকর্ষণ না হয়ে এক স্ত্রীর প্রতি আকর্ষণ হয়েছে, তাকেই আমি বিবাহ করব। এই বলে সেই রাম ভগবান যখন বিবাহ করবে, তার আগে কি হয়েছে? তার আগে হয়েছে যে জনক রাজার বাড়িতে যে ঠাকুর ঘর ছিল, ঠাকুর ঘরের পাশে একটা হরধনু ছিল, ধনুষ, যে ধনুষটা বিশাল ভারী। এই ধনুষটা কার ছিলেন? ভগবান মহাদেবের ছিল। আরও পিছে আমি চলে যাই, খুব সুন্দর একটি কাহিনী আমাদের বলি। আমাদের এক ঋষি ছিলেন কণ্ব ঋষি। কণ্ব ঋষি উনি যখন তপস্যা করলেন, তপস্যা যখন তার সাকসেস হয়েছে, কমণ্ডলী থেকে যখন ব্রহ্মা জল দিয়েছে, তার শরীরটা পুরো উই পোকা হয়ে গিয়েছিল। আর শরীরের পিছন থেকে একটা বড় বাঁশ তৈরি হয়েছিল। সেই বাঁশটা এতই শক্তিশালী ছিল, তো ব্রহ্মাজি আসার পরে তখন কণ্ব ঋষিকে নানা রকম বরদান দেন। দেবার পরে যখন বললেন যে এই বাঁশটা কি করা যাবে, তখন সেই বাঁশটাকে আমাদের বিশ্বকর্মাকে ডেকে এই বাঁশটাকে দুটো ধনুষ বানানো হয়েছিল। একটার নাম হচ্ছে সারঙ্গা, যেটা ভগবান বিষ্ণুকে দেওয়া হয়েছিল, আর একটার নাম হচ্ছে পিনাক, পিনাক ধনুষ, যেটাকে হরধনু আমরা বলছি। সেই পিনাক কাকে দিয়েছিলেন? ভগবান ভোলেনাথকে দেওয়া হয়েছিল। আর বাবা ভোলেনাথ সেই ধনুষকে ধারণ করে, বাবা ভোলেনাথের এক নাম হয়েছিল পিনাকি। বলি ভোলেনাথ ভগবান কি। তো এইভাবে সেই ভোলেনাথ কাছে যখন সেই পিনাক ধনুষ ছিল, বাবা ভোলেনাথ পরবর্তীকালে দেবতাদের সেই ধনুষ দান করেছিলেন। দেবতারা সেই ধনুষ পরশুরামকে দিয়েছিলেন। পরশুরাম সেই ধনুষ রাজা জনককে দিয়েছিলেন। সেই জনক সেই ধনুষকে ঠাকুরের ঘরে রেখেছিলেন। একদিন হঠাৎ করে
জনক দেখছেন যে ধনুষটাকে কে সরিয়ে রেখেছে, কারণ ধনুষটা এত ভারী যে যার 10,000 হাতের শরীরের বল থাকে সে তুলতে পারে, এত ভারী ধনুষটা। কিন্তু হঠাৎ করে দেখছে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েছে। ভাবছেন কে সরিয়েছে, কার এত শক্তি হয়েছে। সমস্ত তার কর্মচারীদেরকে ডেকে বলছে কে ধনুষটা সরিয়েছে। বলছে না আমরা তো সরাইনি। তখন বলছে যে কে সরিয়েছে। তখন মা জানকী, অর্থাৎ সীতার এক নাম হচ্ছে জানকী, জানক রাজা তাকে পালন করেছিলেন বলে মা সীতার এক নাম হচ্ছে জানকী। তখন বলছেন যে সীতা এটা কে সরিয়েছে। তখন বলছে বাবা আমি তো সরিয়েছি, ঠাকুর ঘর মুছতে এসেছিলাম, দেখলাম যে অনেক দিন ধরে একই জায়গায় রয়েছে, তাই আমি এই তো সরিয়ে যেরকম এখন ছড়াচ্ছি। আবার সীতা দেবী সরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় রেখেছে। জনক রাজা দেখে অবাক হয়ে গেছে, লোক 1000 হাতির বল তারা তুলতে পারে না, সীতা এমনি সরিয়ে দিচ্ছে, আর জনক রাজা ছড়াতে পারছেন না। তখন জনক রাজা ভাবলেন এই কোনো সাধারণ কন্যা নয়, এই কোনো অসাধারণ কন্যা, তাই এই অসাধারণ কন্যাকে বিয়ে করার জন্য কোনো অসাধারণ পাত্র দরকার। তাই তিনি কি করলেন, স্বয়ংবর ঘোষণা করলেন যে কালকে স্বয়ংবর রচনা করা হবে। এই স্বয়ংবরে কি রচনা হবে না, এই হরধনুষকে যে ভাঙতে পারবে তার গলায় সীতা দেবী মালা দেবে। পরের দিন আবার যখন সেই সীতা দেবী স্বয়ংবর শুরু হয়, সেখানে অনেক দেশের রাজারা এসেছিলেন। বলা হয় সেখানে নাকি রাবণও সেখানে এসেছিলেন। কিন্তু সমস্ত রাজারা যখন এই একের পর এক আসে আর হরধনু যখন তুলতে পারছেন না, সবাই মাথা নত করে যখন দাঁড়িয়েছিলেন, তখন বিশ্বমিত্র বললেন রাম যাও, তুমি এবারে গিয়ে এই হরধনুকে তোমার তুলে দেখিয়ে দাও। গুরুদেবের আদেশ পেয়ে গুরুদেবের চরণে প্রণাম করে, তখন বিশ্বমিত্র মুনির চরণে প্রণাম করে তখন ভগবান রামচন্দ্র ধনুষকে ঠিক বাচ্চারা যেরকম ব্যাঙের ছাতাকে এক হাতে তুলে নেয়, ভগবান রামচন্দ্র ঠিক ধনুষকে এক হাতে তুলে নিলেন। যখনই তুলে নিয়েছেন আর যখন তাইতে ধনুষে যখন জাকার লাগিয়েছেন, অর্থাৎ দড়িটা জাকার লাগিয়ে যখন টাঙ্কার দিয়েছেন, সমস্ত ভূমণ্ডল তখন কেঁপে উঠেছে। আর সেখানে পরশুরাম যখন হৈ হৈ করে উঠেছে যে, আর জোরে যখনই টাঙ্কার দিয়েছে তখনই ধনুষটা দুটুকরো হয়ে পড়ে যায়। আর পড়ে যেতেই এখানে পরশুরামের কাছে খবর চলে গেছে যে এই ধনুষ ভঙ্গ হয়ে গেছে। পরশুরাম এসে তো ক্রোধিত হয়ে গেছে, কে ভেঙেছে। তখন লক্ষ্মণের সাথে পরশুরামের খুব কথাবার্তা লাভ হয়, খুব কথার যুদ্ধ হয়। পরবর্তীকালে যখন রাম ভগবান আসেন, রাম ভগবান যখন কথা বলতে বলতে রাম যখন তার নিজের স্বরূপ দর্শন করালেন, নিজের স্বরূপ যখন দর্শন করিয়েছেন পরশুরামকে, তখন পরশুরাম তখন হাত জোর করে বলছেন প্রভু তুমি ধরতিতে পৃথিবীতে এসেছো, আর ধন্য আমার জীবন, আর ধন্য আমার এই ধনুষ। তখন সেই দশরথ মহারাজ আমাদের জনক রাজার সঙ্গে তখন রাম ভগবানের সাথে মা সীতার বিবাহ হয়। আর সেখানে আরও 3 ভাইয়ের বিবাহ হয়েছিল। তখন জনকরাজ বললেন রাজা দশরথকে খবর দাও, দশরথ আসবে আর এসে আরও 3 ভাইয়ের বিবাহ একসাথে হবে। জনক রাজার দেশে ছিলেন কুশধ্বজের যে জ্যৈষ্ঠ কন্যা ছিল তার নাম ছিল মান্ডবী। সেই মান্ডবীর সাথে বিবাহ হয় ভরত রাজা। আর তার দ্বিতীয় কন্যা ছিল উর্মিলার সাথে বিবাহ হয় লক্ষণের। আর তৃতীয় যে কন্যা ছিল তার নাম হচ্ছে সুতকৃতি, তার বিবাহ হয় শত্রুঘ্নের সঙ্গে। এইভাবে 4 পুত্রর বিবাহ হয়। আর যার মধ্যে রাম আর সীতা সব থেকে সকলের চোখে নজর কেড়েছে রাম আর সীতা। তাই আমরা আজকে রাম সীতা সাজিয়েছি। আসুন আমরা রাম সীতাকে নিয়ে এসো, তো আপনারা সকলে সেই রাম সীতাকে দর্শন করবেন। এটা আমাদের ভাব, এই রাম সীতাকে দর্শন করার মানেই হচ্ছে সেই রাম সীতাকে আমাদের অনুভব হবে, সেই রাম সীতার আমরা স্মরণ করতে পারবো, তার ভক্তি করতে পারবো। আসুন আমরা রাম সীতার রাম সীতার বিবাহ, তার সাথে আমরা একটি ভজন কীর্তন করি। बोलिए सीताराम भगवान की।
बोले राम सीता भगवान की। अनायत करा हमारे प्यारे राजा राम। तो राम और सीता विवाह होच्छे, एटाई होच्छे बालकांड समाप्त होच्छे। कालके आमी अयोध्या कांड, किष्किंधा कांड, सुंदर कांड और लंका कांड तृतीय दिन शेष समाप्त दिनेर हबे। आज के बालकांड एखानेई समाप्त करछि। आपनारा सकले उठे दाड़िये पड़ुन, हाथे ताली दिए और राम सीता के दर्शन करुन। अनायत करा हमारे प्यारे सीताराम। राम पुजोर दिन এই রাম কথা শোনানো হচ্ছিল, খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আজ রাম কথা ছাড়লাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। জীবন কি হয় শুধরে যায়, তাই কি বলছেন আপে পাধারে কাজে সুধারে।